উত্তরবঙ্গের শিলিগুড়ি বেশ গুরুত্বপূর্ণ। তো কলকাতার পুজো নিয়ে যেমন সবাই মেতে ওঠেন আপামর বাঙালি, তেমনি উত্তরবঙ্গের শিলিগুড়িতে শক্তিগড়, এটা মানে বর্ধমানের শক্তিগড় নয়, ল্যাংচা নয়, এটা হচ্ছে শিলিগুড়ি শক্তিগড় ডিজনিল্যান্ড হচ্ছে থিম। আসলে এটাই হচ্ছে সভ্যতার বিষয়। বারবার করে বলছি যে বিভিন্ন সময় থিম পরিবর্তিত অবস্থার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে। আগে যেমন সাবেকি পুজো ছিল, এখানেও তাই হতো। আস্তে আস্তে যুগের সঙ্গে সঙ্গে পরিস্থিতির সঙ্গে সঙ্গে শতাব্দী যত গিয়েছে, অগ্রগতি যত হয়েছে, মানুষের রুচি পাল্টেছে। মানুষ নতুন নতুন জিনিস চায়, গ্রাম সভ্যতা চায়, শহর সভ্যতা চায়, শহর বিকাশ চায়, পৃথিবীর ইতিহাস জানতে চায়, স্বাভাবিক। আর নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এখন বেশি মোবাইলের মধ্যে আসক্তি থেকে যাচ্ছে। তাই তাদের কাছেও কিন্তু এটা বার্তা, মেসেজ, যে এই প্রজন্মের ছেলেমেয়েরা তারা যদি এই সমস্ত থিমগুলো দেখেন, অন্তত তারা যে আসক্তির যে ব্যাপারটা সেখান থেকে বেরিয়ে এসে যে সভ্যতার সঙ্গে সঙ্গে এই থিমগুলো গুরুত্বপূর্ণ, তাদের কাজে লাগতে পারে। যারা শিক্ষা জগতের সঙ্গে আছেন, যারা পড়াশোনা করছেন ছেলেমেয়েরা, যারা গবেষণার সঙ্গে যুক্ত, তাদের কাছেও এটা গুরুত্বপূর্ণ। তাই কলকাতার সঙ্গে যদি লড়াই হয়, একদম লড়াই হবে, সিয়ানে সিয়ানে লড়াই হবে। এমনি হচ্ছে উত্তরবঙ্গের চা সুন্দরী, জগৎ বিখ্যাত। আর তিস্তা নদীর পাড়ে শক্তিগড়ের এই সার্বজনীন পুজোর যা থিম, অবশ্যই কসমো ইকোনমিক যে গুরুত্বপূর্ণ কথা আমরা বলি সভ্যতার সঙ্গে সঙ্গে, তেমনি শক্তিগড়ের থিমটাও অন্তত এই আধুনিক সভ্যতা যে কসমো ইকোনমিক শিলিগুড়ির যেটাকে অর্থনৈতিক যে সিঁড়ি বলা হয়, তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানে আসবেন মানুষজন, নিশ্চয়ই ভিড় করবেন। জলপাইগুড়ি পাশেই রয়েছে দার্জিলিং, ওখানে পুজো হয়। কালিম্পং, ওখানেও পুজো হয়। কার্শিয়াং, ওখানেও পুজো হয়। কিন্তু শক্তিগড়ের যে ল্যাংচাটা খাবেন না, ডিজনিল্যান্ডে এই থিমটা দেখতে আসবেন। এবং শিল্পীরা দেখুন, তারা তাদের মনে আপন মনে নিরস প্রয়াস। এটাই হচ্ছে যে সভ্যতার সঙ্গে সঙ্গে, অগ্রগতির সঙ্গে সঙ্গে এরাও কিন্তু বিভিন্ন থিমের সঙ্গে সঙ্গে নিজেকে অ্যাটাচ করে ফেলেন। আচ্ছা, এরা পেশাদার কি না, এরা দেখতে দেখতে বাপ কাকা ঠাকুর দাদা, হ্যাঁ, তাদের দেখতে দেখতে তাদের ভাবনাতে তারাই বিকশিত হয়েছে, তাই আজ তারা শিল্পী। দেখুন, শিল্পী হতে গেলে বিরাট বিদ্যার ব্যাপার নেই, একদম নতুন আঙ্গিকটা ঠিকঠাক বোঝানো যাচ্ছে কিনা, মানুষ আকর্ষিত হচ্ছে কিনা, সেটা শিল্পীরা করছেন। তাই এরা সারা বছর ধরে এই পুজোকেই কেন্দ্র করে থাকেন। বাকি সময় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন ঠিকই, কিন্তু যারা এখান কলকাতায় যারা বিভিন্ন পুজো নিয়ে খুব লাইট অ্যান্ড সাউন্ড অ্যান্ড ক্যামেরা কভারেজ, তা আমাদের মতো কিছু ছোট প্রতিষ্ঠান, তা কোয়ারি যখন পাশে অগ্নিগর্ভ নেপাল যখন, তো বাদ যাবে কেন শক্তিগড়ের সার্বজনীন পুজোর থিম? আমাদেরও মনে হয়েছে যে ওটা তো একটা যুব সম্প্রদায়ের বিদ্রোহ ঘোষণা। প্রাক্তন প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, আমি সে জায়গায় যাবো না। তাই যখন ওটা যখন স্টোরির বটম লাইন হচ্ছে, গ্রাউন্ড জিরো রিপোর্টিং, তেমনি শিলিগুড়ি শহরে এই শক্তিগড়ের পুজোটাও কেন কভারেজ হবে না, কেন বলবো না? এখানকার শিল্পী, এখানকার ক্লাব কর্মকর্তা, এখানকার মানুষ, এখানকার সৃষ্টি, দীর্ঘদিনের পরম্পরা, দীর্ঘদিনের বহমান পরিস্থিতি, তার সঙ্গে শক্তিগড় এবং পাশে তিস্তা, বলছিলাম চা বাগান বিখ্যাত। তাই সারা বছর শিল্পীরা অন্যান্য কাজ করেন। তাই আমাদের শুভেচ্ছা রইল। আর যারা আমাদের একটু লাইক ফাইক করবেন, যদি পছন্দ হবে, আপনাদের পছন্দ হবে। আমরা আছি, কিন্তু আমরা বলছি যে বাংলার যেখানে যেখানে যা ঘটছে, বা দেশের যেখানে যেখানে ঘটছে, देश के कोने कोने तक, चाहे जम्मू कश्मीर हो, चाहे दिल्ली हो, चाहे झारखंड हो, कहीं ना कहीं जगह में मुलाकात तो जरूर आप लोगों से होता भी है। मैं नयन रॉय आपसे, आप लोगों से मिलते हैं। একটু ভালোবাসুন, একবার বটম লাইনে টিপে দিন। আপনাদের বটম লাইনে টেপাতে একটা লাইক পেলে কিন্তু মনের জোর ঠিকঠাক বাড়বে। আশা করব শক্তিগড় ক্লাবের যারা কর্মকর্তা, তারাও বটম লাইনে টিপবেন। স্পেলিংটা হচ্ছে দা কোয়ারি, THEQUIRY। যোগাযোগ করবেন, ভালো থাকবেন, আপনাদের শুভেচ্ছা অগ্রিম। কিন্তু পাশেই নেপাল অগ্নিগর্ভ, তা নিয়ে মাথা ঘামানো দরকার নেই, ওটা সংবাদ বুঝে নেবে সংবাদের তাগিদ। নমস্কার, আমি নয়ন রায়।
আমার চিত্র সাংবাদিক গোবিন্দলা ব্যানার্জি, শক্তিগড়, শিলিগুড়ি। নমস্কার।